ওয়েলকাম শিক্ষা সংস্থান। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা মুখোমুখি শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আমি অজিত কুমার সিনহা রয়েছি। আমাদের প্রাক্তন ছাত্রী এবং বর্তমানেও ছাত্রী রয়েছে স্কুলে এসআই ব্যাচে, দেবযানী। তো মূলত দেবযানীর থেকে জানবো তার জীবনের সফলতার জার্নির প্রাথমিক স্তরের অভিজ্ঞতা। তার কারণ দেবযানী এবারে 2025 সালে ডিসেম্বর সাইকেলে ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন আয়োজিত এই সেট পরীক্ষায় কৃতকার্য হয়েছে, অর্থাৎ সফল হয়েছে। দীর্ঘদিনের লড়াইয়ের ফল এই ফল কিন্তু একদিনে আসেনি। তার এই জার্নিতে আমরা অনেক দিনের সাক্ষী। তো আজকে দেবযানীর থেকে আমরা এইরকম বিভিন্ন বিষয় জানবো। তবে তার আগে অবশ্যই দেবযানীকে শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন ও আগামী দিনের শুভকামনা জানাই। তো দেবযানীর থেকে আজকে যে বিষয়গুলো জানবো আমরা, তা প্রথমত দেবযানীর এই সফলতার জার্নির প্রাথমিক স্তরে আজকে বলবো, কারণ এখনো চরম স্তর উত্তীর্ণ হয়নি, কারণ চরম লক্ষ্য নেটজারের এবং জীবনে সফলতা হওয়া। তাই প্রথম স্তরে তার জার্নি কিভাবে ছিল এবং আজকের এই অনুভূতি কেমন। দ্বিতীয় জানবো যে তার প্রিপারেশন টিপস এন্ড ট্রিক্স কেমন ছিল, এবং তৃতীয় শিক্ষা সংস্থান কিভাবে সাহায্য করেছে। তাই প্রথমত দেবযানী, আজকে প্রথম প্রশ্ন, তোমার এই সফলতার জার্নি কেমন ছিল? স্যার, সফলতার জার্নি বলতে আমি শিক্ষা সংস্থান একাডেমিতে প্রায় 2022-এর শেষ থেকে জয়েন হয়েছি। এই সংস্থা আমি জেনেছি আমারই ফ্রেন্ডের কাছ থেকে। ও এখান থেকে নেট সেট দুটোই কোয়ালিফাই করেছিল। এবার প্রথমে তো নেট দেবো সেটা তো কোনোদিনও ভাবিনি আমি, মানে আমার লক্ষ্য সব দিনই এসএসসি নাহলে এমএসসি। হ্যাঁ, এবার আপনার জন্যই মেনলি নেট সেটের দিকে যাওয়া, কারণ আপনি আমাদের একটা গ্রুপ একটা কনফারেন্সের মতো নিয়েছিলেন। সেখানে এবার কার কত কেমন স্কোর আছে মাস্টার্সে, সেই অনুযায়ী আপনি আপনার কার কোন দিকে যাওয়া উচিত সেটা আমাদেরকে প্রথমে বলেছিলেন। সেখানে আমাকে আপনি বলেছিলেন নেট সেটের দিকে যেতে, কিন্তু আমি আপনাকে বারবার বলছিলাম স্যার যে আমি স্যার এই দিকটায় যেতে পারবো না, কারণ আমার এই দিকে কোনো লক্ষ্যই নেই, কারণ আমি এই দিকটায় কোনো কিছুই জানি না। তখন আপনি বলেছিলেন আমরা তো আছি, গাইড করে দেবো। তো 2023 থেকে মূলত এটা স্টার্ট হয়। তো আমি কিন্তু লক্ষ্য এসএসসি, আমি সেইভাবে পড়াশোনা করিনি। হ্যাঁ, এবার তারপরে এসএসসি তো সেই রকম ভাবে হচ্ছিল না। তখন সময় কি করব, তখন নেট সেটের জন্য টুকটাক প্রিপারেশন নিচ্ছিলাম। এবার আপনি যেরকম বলতেন যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, তার সাথে হচ্ছে রিভিশন দিতে হবে, আর ব্যাপারগুলোকে শর্ট শর্ট নোটে এক একটা পেজে লিখে রাখতে হবে। এবার সেটাই মূলত টুকটাক ভাবে রেডি করছিলাম। এই 2 বছরের মধ্যে মোটামুটি কিছুটা হলেও পেরেছি, আর শেষ পর্যন্ত এইবার হয়েছে ক্র্যাকটা। আচ্ছা, এইবারে বিষয় যে স্বপ্ন ছিল না, লক্ষ্য ছিল না সেট নেট, কিন্তু কোন রকম বাধ্য হয়ে, এক কথা বলবো, প্রথমে বলেছে যে স্যার বলেছিলেন যে না, তোমাদের এই যার অনুযায়ী নাম্বার অনুযায়ী কে কোন দিকে যাওয়া উচিত। এটা শিক্ষা সংস্থান প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষা সংস্থান এই নয় যে একজন ছাত্রছাত্রী ভর্তি হলো, কোর্স শেষ হয়ে গেলো, ব্যাচ শেষ হয়ে গেলো, তার সাথে কোনো সম্পর্ক নয়, এমন নয়। আমরা প্রতি মুহূর্তে করি যে যদি সে কৃতকার্য হয় মাদ্রাসাতে অমুকে হয়, তাহলে তার সে জীবন যাতে হারিয়ে না যায়, তার জীবনের লক্ষ্য নতুন করে কিভাবে তৈরি করা যায় যাতে জীবনে সে সফল হয়। সেটা শুধু দেবযানীর ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রেই এইভাবে অনেকেই জীবনে সফল হয়েছে। তো সেখান থেকে একদম 360 ডিগ্রি এসএসসি থেকে নেট সেট, এবং আজকে সেট ক্লিয়ার করা। এসএসসি তে হয়তো ডাক পাইনি, আগামী দিনে অবশ্যই এসএসসি তে ডাক পাবে, কারণ সর্বদা সেই লক্ষ্যেই সে তার কর্ম করে যাচ্ছে, এবং আমরা প্রত্যেকে যারা এক্সপার্ট গাইড সর্বদা তার পাশে রয়েছি যাতে তার জীবনের সফলতা হয়। তবে লক্ষ্য ছিল না, তারপরেও কিন্তু খেটেছো এবং হয়েছে। এই মোমেন্টটা কেমন? এই মোমেন্টটা খুবই ভালো, কিন্তু শিক্ষা সংস্থান একাডেমি না থাকলে হয়তো হতো না, কারণ আপনার রেগুলার গাইড, সেই সঙ্গে রেগুলার ক্লাস, হ্যাঁ, সেই সঙ্গে সব সময় সাপোর্ট দেওয়া, যে কোনো জায়গায় ডাউট থাকলে তা ক্লিয়ার করা। ঠিক আছে, এটা একদম অনেস্ট রিভিউ যেটাকে বলে, আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। ঠিক আছে, তো আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ স্যার।
ওকে, তার মানে শিক্ষা সংস্থানগুলি কিভাবে সাহায্য করেছে বলতে প্রশ্নের আগে তুমি উত্তর দিয়ে দিয়েছো, তো তাই বেশি কথা বলবো না। তাহলে বলবো তোমার পরের জেনারেশন যারা এখন নেট সেটের জন্য বারবার প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য তোমার কি টিপস এন্ড ট্রিক্স থাকবে? টিপস অ্যান্ড ট্রিক্স বলতে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। মানে রেগুলার, যদি সময় নাও পাওয়া যায়, অনেকেই কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু তবুও সময় বের করে রিভিশন টুকুনি দিতে হবে। নতুন না পড়লেও রিভিশন দিতে হবে। সেকেন্ডলি, শর্ট আকারে নোটস রেডি করতে হবে, কারণ খুব লেন্দি হলে পরীক্ষার আগে রিভিশন দিতে খুব প্রবলেম হয়। আর সেই সঙ্গে নিজেকে দেখতে হবে যে আমার কোন জিনিসটাতে আমি ইজিলি কোনো জিনিস বুঝতে পারছি। মানে নিজের দক্ষতাটা নিজেকে বুঝতে হবে যে আমি এইভাবে পড়লে আমার ব্যাপারগুলো বেশি মনে থাকছে। সেটাকে নিজে খুঁজতে হবে। আর সেই সঙ্গে PYQ তো করতেই হবে। ওকে, আরেকবার শুভেচ্ছা। আশা করি এই মঞ্চে, এই জায়গায় আবার দেবযানীকে নিয়ে আমরা হাজির হব, আবার তার জীবনের সফলতা, নেট জিআরএফ, স্কুল সার্ভিস কমিশন বা যে কোনো ক্ষেত্রে সফলতার, বা WBCSC কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে কোনো সফলতার মঞ্চ নিয়ে আবার হাজির হতে পারবো এই আশা রাখি এবং এই সংকল্প রাখি, কারণ আমরা কর্মে বিশ্বাস করি। কর্ম করলে ফল আসা স্বাভাবিক এবং ফল আসতে বাধ্য, কারণ বাবার ক্ষমতা নেই। আমার বিখ্যাত ডায়লগ লাস্টে বললাম যে তোমাকে আটকায়, থ্যাংক তাই ইউ না? সো মাচ স্যার। ধন্যবাদ।